ভারতের উপরে পানির এই নির্ভরতা কমানোর ক্ষেত্রে তাহলে তো আমাকে কারো না কারো সাহায্য সহযোগিতা নিতে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। সেটা যদি চীন হয় তাহলে তো আবার আরেক ধরনের ভূ রাজনৈতিক বাস্তবতার ভিতরেও বাংলাদেশ পড়ে যাচ্ছে। চীন মার্কিন সম্পর্ক, ভারত, মানে এই যে সমীকরণ, সেটা আসলে বাংলাদেশের মতো বর্তমান বাস্তবতার কথা কেন বললাম সেটাতেও আসবো, কতটুকু সম্ভব আপনি দেখছেন? বাংলাদেশের যে অবস্থান, গ্লোবাল অবস্থানের মধ্যে, এটা তো লুক্রেটিভ সবার জন্য। এখানে ক্ষমতা এবং নিজেদের প্রভাব বিস্তারের জন্য সেই অনেক দূরের ট্রাম্প যেরকম চাইবে, আমেরিকা যেমন চাইবে, তেমনি প্রতিবেশী দুইটা বৃহৎ শক্তি চীন এবং ভারতও চাইবে। চীন এবং ভারতের মধ্যে তাদের কিছু সমস্যা নিজেদের আছে, কিন্তু বাংলাদেশ নিয়ে তো দুই পক্ষই চাইবে তার প্রভাব যেন বেশি থাকে। আপনি বাংলাদেশের স্বার্থে কতটুক কোন গ্যাসা হবেন, কতটুক আদায় করতে পারবেন, সেটার উপর নির্ভর করবে। আপনি বিরাট যে বর্ডার আমাদের ইন্ডিয়ার সাথে, ডিজোন তো করা যাবে না। আপনি ডিজোন করে এমন শক্তি কি আপনার থাকবে যে ঠিক আছে বর্ডার লাইনে পানিতে যখন পানি ছেড়ে দেব তখন আমরা তলিয়ে যাই, তাহলে আপনার সেই পয়সা আছে বিরাট করে আপনি বড় ওয়াল করে তাদেরকে ডুবাই দিবেন, ভাসাই দিবেন? কলকাতা ইন্টারিমের সময় অবশ্য ওই যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখলাম অনেকে বাঁধ টাদ নির্মাণ করে ফেলবেন। এগুলা কার? ইউনূসের আমলে? ইউনূসের আমলে কথাবার্তা আপনি কোনো হিসাবে আনবেন না। ওইটার মতো বাজে সরকার, খারাপ সরকার বাংলাদেশে হয় না, ওইটা বলে লাভ নেই। এখন পলিটিক্যাল পার্টি সব সময় পাওয়ার চায়, ক্ষমতা থাকা হলেও বড় উদ্দেশ্য হয়। তো ক্ষমতা থাকা যেখানে সবসময় বড় উদ্দেশ্য হয়, তখন তার অনেক কূটকৌশল থাকে, যেটাকে আমরা ডিপ্লোমেসি বলি বা কূটনীতি বলি। কূটকৌশলের মধ্যে বড় শক্তির কাছে পারতে না গেলে কোনো রকমে আপোষ করে টিকে থাকতে চায়, যেমন হাসিনা করেছে। তো সেই ক্ষেত্রে এখন বাজাদের পলিসিটা কি হবে, তারা চীনে গিয়ে কথা বলতেছে, সেখান থেকে তিস্তার জন্য কতটুকু আশ্বাস পাবে, আর এখানে ভারতের সাথে কতটুকু ব্যালেন্স করবে। ওই যে ইয়ের সময় ইউনূসের আমলে খুব স্লোগান হইল না কি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এভাবে কথাবার্তা বললো না, সেভেন সিস্টার খেয়ে দেওয়া হবে। তো এইগুলা হয় সেভেন সিস্টার্স নিয়ে। আপনি যেটা করতে পারেন সেটা হইল ওই যে প্রকাশ বড়ুয়া টরুয়া কিছু দিয়ে এখানে যদি আপনি কেওটিক সিচুয়েশন করতে পারেন, জামাতের মন্ত্রী থাকলে নিজামি জাহাজে করে অস্ত্র এনে যদি না দেখার মান করে ওইখানের জন্য কিছু করতে পারেন, তাহলে আপনি এই কথা তো বদিউর রহমান মানে বলা হয়েছে যে বিচ্ছিন্নতাবাদীদের দরকার হলে বাংলাদেশের ট্রেনিং দিয়ে ভারতের বিপক্ষে ব্যবহার করা হবে। তাতে কি রাজনৈতিকভাবে বাংলাদেশ কি মাইনাস পায়? এই ধরনের কোনো গেইন হবে না, বাংলাদেশের কোনো গেইন হবে না, বরং সেটার সুযোগ নিয়ে ইন্ডিয়া আরও ভালো সুযোগ নেবে। আগে কি আমরা দেখছি যেগুলো হয়, এখন আমাদের এই পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তির পরেও যে অশান্তি হয়, তো সেগুলো কোথার থেকে আসে? গতকালকে দুজন মারা গেছেন। বনের জঙ্গলে আশ্রয়টা কোথায় যায়? গভীর জঙ্গলের পরেও গভীর সম্পর্ক কোথায় থাকে? তো এর মধ্যে ব্যালেন্স করে, ব্যালেন্স অফ ইনকনভেনিয়েন্স অ্যান্ড ব্যালেন্স অফ কনভেনিয়েন্স, এই দুইটার মধ্যে আপনাকে ব্যালেন্স করতে হবে। সরকারের তো ব্যালেন্স ছাড়া উপায় নাই, কারণ বড় তো সবগুলা। এমন কিছু শক্তি যদি থাকতো যে পাল্টা কিছু করবে, আপনি কি করে রোহিঙ্গা এসে গেল, ঠেকাইতে পারতেছেন? হ্যাঁ, ইউনূস সাহেব বলছে যে ওই পরের ঈদের না কোথায় ওখানে জায়গা তারা ঈদ করবে, আর কি তারা ঈদ করবে, করছে নাকি? এইগুলো বুলির বেলা এরকম হবে। কিন্তু আমি পরিষ্কার যেটা বুঝি, ছোটোর উপর বড়র যে চাপ থাকে, অনৈতিক চাপ থাকে, এবং পলিটিক্সের মধ্যে চারটা জিনিসের তো ইথিক্স থাকে না, ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, এই চারটাতে কোনো ইথিক্স থাকে না। সেখানে যে যেভাবে টিকে থাকতে পারে, ইভেন প্রয়োজনে যে ম্যাকিয়াবেলি হয়ে টিকে থাকবে, সেটাই অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সর্বশেষ যেটা আছে সেটার উপর নির্ভর করবে।